হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিল অগ্নিপূজকদের ধর্ম
ধর্মগুরু, তাই তিনি তেনার সন্তানকে অগ্নি পুজুকের ধর্মগুরু বানানোর জন্য চেষ্টা করতেছে, যে কারণে তিনি আগুনের খাদেম হয়ে গেলেন, কিন্তু অন্তর থেকে সে আগুনের পূজা করে না। ঘটনাক্রমে একদিন সালমানের পিতা নির্মাণ কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। সন্তানকে বলল, বাবা আমার একটি বাগান আছে, একটি ফলের বাগান আছে, যেরকম আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমের বাগান আছে, লেচুর বাগান আছে, কাঁঠালের বাগান আছে, ঠিক না? সালমানকে বলল, বাবা আমি নির্মাণ কাজে নিয়োজিত, তুমি বাগানে একটু তদারকি করে আসো, কারণ কাজের মানুষ অনেক সময় ফাঁকি দিয়ে থাকে, এটা স্বাভাবিক। সেজন্য হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বাগানের তদারকির জন্য বের হয়ে গেলেন। যখন রাস্তা দিয়ে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা গির্জা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারীরা, খ্রিস্ট ধর্ম, সেই গির্জার ভিতর তারা ইবাদত করতেছে, সালাত আদায় করতেছে, কিতাব তারিখ করতেছে, ইনজিল তাওরাত কিতাব তারিখ করতেছে। তখন সেই সালমান রাদিয়াল্লাহু তাআলা সেই দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ স্বাভাবিকভাবে আশ্চর্য হওয়ার কথাই, যে মানুষটা আগুনের উপর সারাটা জিন্দেগি লালিত পালিত হচ্ছে, সেই মানুষ যদি নতুন কোন জিনিস দেখে তাহলে আশ্চর্য হওয়ার কথা। তিনি আশ্চর্য হয়ে বলতেছে, সারা জীবন দেখতেছি আগুনের পূজা করতেছে, এরা কারা, এরা কার ইবাদত করে, এরা কারা, এরা কার ইবাদত করে। সেজন্য সালমান রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কৌতূহল জাগলো, সেটা জানার ব্যাপারে তখন তিনি সেই গির্জায় চলে গেলেন। গিয়ে দেখে সালাত আদায় করতেছে, জিকির আজকার করতেছে, তালিম করতেছে। তিনার কাছে ওই ইবাদতটা অনেক সুন্দর লেগেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, দেখবেন ইসলাম ধর্মের ইবাদতের চিত্র আর অন্য ধর্মের ইবাদতের চিত্রের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, লিখে না? সেজন্য হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সেই ইবাদতের দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনাদের কাছে গেলেন, যাওয়ার পর বলতেছি, তোমরা কার ইবাদত করো? তখন তিনারা বলতেছি, আমরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার অনুসারী। বন্ধু সালমান বললেন, যে ওনার ইবাদত, ওনার অনুসারী হইলে লাভ কি? কয় ওনার অনুসারী হইলে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর দুনিয়াতে লাভ, আগুন থেকে বেঁচে যাইবা। দ্বিতীয় নম্বর লাভ, পরকালেও আগুন থেকে বেঁচে যাইবা। তুমি মানুষের কাছে বলে দিবা। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি বহুদিন ধরে আমার অন্তরে একটা কথা ঘুরপাক খাচ্ছে, যে মূর্তি আমরা বানাই ওই মূর্তির পূজা করি, যে আগুন আমরা জ্বালাই ওই আগুনের পূজা করি। এই মূর্তি কোনদিন কথা বলতে পারে না, এই মূর্তি কোনদিন আওয়াজ দিতে পারে না, এই মূর্তি কোনদিন আমাদের রব হতে পারে না, ঠিক না? খ্রিস্ট ধর্মের অনুসারী বানিয়ে দিলেন। সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। সালমান রাদিয়াল্লাহু তাআলা নূর পিতা পরিশান হয়ে গেলেন। এখনো কেন ছেলে বাড়িতে আসতেছে না? কারণ এই ছেলে তো কোনো বাড়ি থেকে বের হয় না। মুসনাদ আহমদ কিতাবের মধ্যে উল্লেখ আছে,
সন্তান যেরকম ঘরে লালন পালন হয়, ঠিক তেমনি ভাবে সালমান রাদিয়াল্লাহু তাআলা কি তার বাবা ঘরের মধ্যে লালন পালন করতে। বাবা পেরেশান হয়ে লোক পাঠাইল, কোথাও সালমানের হদিস নাই, কোথাও খবর পায় না। এক পর্যায়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, সারাদিন কেটে গেছে, বাবা তো আমাকে পাঠিয়েছিলেন বাগানে, যদি এখন বাড়িতে না যায় আমার বাবা পেরেশান হয়ে যাবে। সেই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে চলে গেলেন। যখন বাড়িতে গেলেন, বাবা বলতেছে, সালমান তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে তো আমি বাগানে পাঠিয়েছিলাম বাগানের তদারকি করার জন্য, তুমি কোথায় সারাদিন কাটাই? তখন সালমান করতেছি, বাবা আমি যখন বাবা বাগানের দিকে যাচ্ছি, রাস্তায় একটা গির্জা পেলাম, সেখানে গিয়ে দেখলাম তারা ইবাদত করে বন্দী করে। আমি সেই ইবাদত থেকে উপলব্ধি করতে পারলাম, আমরা যে আগুনের ইবাদত করি, ওই আগুনের ইবাদতের চাইতে ওই ধর্মের অনুসারীদের ইবাদত অনেক চমৎকার, অনেক সুন্দর। বাবা বলতেছে, এই ছেলে তুমি এটা কি বল? আমাদের ইবাদত অগ্নি পূজা করা, আগুন পূজা করা, এটা সবচেয়ে বড় ধর্ম, এর চেয়ে আর কোনো ধর্ম নাই। বলেন নাউজুবিল্লাহ। সন্তান বলতেছে, না না বাবা না, যে ইবাদত থেকে এসেছি ওই ইবাদতের চাইতে আর বড় কোনো ইবাদত নাই। বাবার মনে পাটপাড়ি ধরা গেছে, বাবাই বুঝতে পারছে সন্তান হকের সন্তান পেয়ে গেছে। পায়ের মধ্যে শিকল লাগায় বাড়ি থেকে বের হওয়া নিষেধ, কক্ষের ভিতর বন্দী করে ফেললো সালমান রাদিয়াল্লাহু তাআলা কে। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ আর ওইটার উপর অবিচল অটল থাকে, তাদের সাহায্যকারী কে হয়? পায়ে শিকল লাগিয়ে দিয়েছি, বিশ্বস্ত একজন খাদেমের মাধ্যমে খবর পাঠাইলো ওই গির্জায়। গিয়া বলো ওই গির্জার উৎপত্তি কোথা থেকে এসেছে, ওই গির্জায় যে ইবাদত করে তাদের মূল কোথায়। তখন গির্জা থেকে খবর দিল এই ধর্মের মূল হলো স্বামীর মধ্যে কোথায়। এই ইষ্ট ধর্মের মূল হলো স্বামী। যেরকম ইসলাম ধর্মের মূল কোথায়? আরবে। আরব থেকে ইসলাম এসেছে, মক্কা মদিনা থেকে ইসলাম এসেছে, ঠিক না? সেই ইসলাম আবার পুনরায় কোথায় চলে যাবে? সেই মক্কা মদিনার দিকে চলে যাবে। সেই ইষ্ট ধর্মের মূল হলো স্বামী। যেরকম বর্তমান সিরিয়া, ইয়ামন, ফিলিস্তিন, এটাকে শাম বলা হয়। তখন বিশ্বস্ত খাদেমের মাধ্যমে খবর পাঠাইল এই ধর্মের মূল হলো স্বামী। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, শাম থেকে যখন কোনো ব্যবসায়ী আসবে তখন আমাকে খবর জানায়। ঘটনাক্রমে শাম থেকে একদল ব্যবসায়ী আসলো, আসার পর খবর জানাইল বিশ্বস্ত খাদেমের মাধ্যমে। তখন বলল, ঠিক আছে, যখন আমরা ব্যবসা শেষ করব, শামের দিকে চলে যাব, তখন আমাদের সাথে সে যেতে পারবে। কারণ দেখেন না, কেউ যদি কোনো অন্য কোনো ধর্মের অনুসারী হয়, বিভিন্ন রাষ্ট্র থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করে নাকি না? কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, কেউ যদি বুদ্ধ হয়ে যায়, কেউ যদি স্কট হয়ে যায়, তারা যদি বলে আমরা বাংলাদেশে নিরাপত্তা পাচ্ছি না,
সাহায্য করবে, ঠিক না? ঠিক তেমনি ভাবে তখন সেই ব্যবসায়িক দলের সাথে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। শামের মধ্যে একটি গির্জায় চলে গেলেন। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম, আল্লাহর নবীর আসার আগের ঘটনা। ওই গির্জার সবচেয়ে বড় পাদ্রী, বড় পুরোহিত, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আলেম তিনার কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন, আল্লাহ, আমি আপনার খাদেম হতে চাই, আপনার খাদেম হতে চাই। আমাকে ধর্ম শিক্ষা দেন, আমাকে ধর্মের নিয়ম শিক্ষা দেন, কিভাবে আমি ধর্মের অনুসারী হতে পারি। ওই গির্জার পুরোহিতের কাছে, বুজুর্গর কাছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুদিন থাকলেন। কিন্তু থাকার পর তিনি একটা জিনিস লক্ষ্য করে দেখলেন, এই গির্জার পুরোহিত বড় বাটপার। কিভাবে বুঝতে পারলেন? কারণ সেই মানুষটি বলে আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করো, গরিবকে সাহায্য সহযোগিতা করো, বস্ত্রহীনকে বস্ত্র দাও, অনাহারীকে খাবার দাও। যখন মানুষেরা দান দক্ষিণা করত, তখন ওই সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো গরিবকে না দিয়ে সেই পুরোহিত, সেই পাদ্রী সেগুলা জমা করত। সেটা তার কাছে ধরা গেল। একটা সময় সেই পুরোহিতের মৃত্যু হয়ে গেল। সমাজের মানুষ যখন তাকে সম্মানের সহিত তাকে দাফন কাফন করতে যখন আসলো, তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ বড় বাটপার, এ বড় সিটার, তাকে তোমরা সম্মানের সহিত করিও না। বলল, তোমার কথা আমরা বিশ্বাস করি না, প্রমাণ দেখাও। তখন তিনি প্রমাণ দেখাইলেন। একটা জায়গায় নিয়ে গেলেন, বলল, এখানে মাটি খনন করো। মাটি খনন করার পর দেখলো একে একে 7টা বড় বড় মটকা বের হয়ে আসলো, আর প্রত্যেকটা মটকা স্বর্ণ রূপার দ্বারা ভরপুর। তারা বুঝতে বাকি নাই যে এই পুরোহিত ধোঁকাবাজ। তাকে শাহিদ না করে তার লাশটাকে শুলির মধ্যে চড়ায়া দূর থেকে পাথর নিক্ষেপ করে তার লাশটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তখন ওই হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ওই শাম থেকে, শামের মধ্যে ওই গির্জার মধ্যে আরেকজন পাদ্রী আনলো। মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে যে পাদ্রী, যে পুরোহিত এসেছে, তিনি বলেন, তিনার মতন বুজুর্গ, তিনার মতন ইবাদত গুজার আমি আর জীবনে কাউকে পাই না। তিনি সারা রাত ইবাদত করেন, সারা রাত সালাত আদায় করেন, জিকির আজকার করেন। দুনিয়াবি কোনো লোক লালসা তিনার মধ্যে নাই। এক পর্যায়ে যখন তিনি কি হয়ে গেলেন, মৃত্যুবরণ করবেন, তখন সালমান বলতেছেন, আল্লাহ, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার পরে আমি আর কার কাছে যাব? কারণ ইতিপূর্বে একজনের কাছে গিয়েছিলাম, সে তো বড় ধোঁকাবাজ। আপনি আমাকে আরেকজনের সন্ধান দেন। তখন ওই পুরোহিত বললেন, শোনো সালমান, এই শামের মধ্যে আর নাই কেউ, তবে তুমি মফসিলে চলে যাও। মফসিলে গিয়ে দেখবা আমার মতন একজন বুজুর্গ আছে, তার কাছে তুমি গিয়ে দ্বীন শিক্ষা করবা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মফসিলে চলে গেলেন। মফসিলে যাওয়ার পর ওই পুরোহিতের কাছে ছিলেন। ওখান থেকে যখন এক পর্যায়ে ওনার মৃত্যুর সময় চলে আসলো, ওনাকে বললেন, হযরত, আমি কার কাছে যাব, আপনি বলে দেন। তখন তিনি বললেন, এই মফসিলের মধ্যে আর কেউ নাই, তুমি ইউসিবিনের মধ্যে চলে যাও। তখন ওইখানে চলে গেলেন, ইউসিবিনের মধ্যে চলে গেলেন। ওই পুরোহিতের যখন এক সময় মৃত্যুর সময় চলে আসলো, তিনি বলতেছেন, হযরত, আমি কার কাছে গিয়ে দ্বীন শিখবো? তিনি বললেন, এই ইউসিবিনের মধ্যে কেউ নাই, তবে তুমি আমপুরিয়াতে চলে যাও। আমপুরিয়াতে গিয়ে দেখবে আমার মতন একজন আছে। তখন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমপুরিয়াতে চলে গেলেন। ওই পুরোহিতের যখন মৃত্যুর সময় চলে আসলো, তখন বলতেছে, হযরত, আমি এবার কার কাছে যাব? তখন সেই আমপুরিয়ার হযরত বলতেছে, আমার জানা মতে পৃথিবী জমিনে আর কেউ আল্লাহওয়ালা বুজুর্গ পুরোহিত নাই। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা মাথা আসমান থেকে
যে নবী আসার সময় হয়ে গিয়েছে, আরবের মধ্যে আসবে, আরব থেকে হিজরত করে তিনি ইয়াসরিবে চলে যাবে। যদি তুমি তাকে পাও তাহলে এই খ্রিস্ট ধর্ম ত্যাগ করে তুমি তার ধর্মের অনুসারী হয়ে যাইবা, তার সাথে থাকবা, তার ধর্মের অনুসারী হয়ে যাইবা। তিনি হইলেন সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সালমান বললেন, ওনাকে যদি আমি পাই, ওনার কিছু সিম্পটম, কিছু আলামতের কথা বলে দেন, কিছু নিদর্শনের কথা বলে দেন। ওই আম্বরিয়ার পুরোহিত বললেন, তিনার তিনটি আলামতের কথা বললেন। এক নম্বর আলামত হলো তিনাকে যদি সদকা দাও, সদকা তিনি গ্রহণ করবেন না। দ্বিতীয় নম্বর আলামত হলো তিনাকে যদি হাদিয়া দাও, তিনি হাদিয়া গ্রহণ করবেন। তৃতীয় নম্বর আলামত হলো তিনার পিঠে একটা মোহরের নবুয়ত আছে। যদি তুমি এই তিনটি আলামত পেয়ে যাও, নিঃসন্দেহে তিনি সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।